গানে গানে যদি আমার মনের কথা তোমার। যাক বাবা, শেষমেশ শাকিব খান, বুবলি এবং অপুকে টপকে দেব শুভশ্রীর মিলন হয়ে উঠেছে হট টপিক। এইসব দেখে আবার রাজ আর রুক্মিণীকে নিয়ে চিন্তায় পড়ে গেছেন অনেকে। বাঙালি পারেও ভাই। যাই হোক, এবার আসি আসল কথায়। দীর্ঘ 10 বছর পর একসাথে দেব শুভশ্রী একই অনুষ্ঠানে একসাথে নাচলেন, মান অভিমান দেখালেন, আর এক নিমেষে যেন ফিরে এলো ফেভারিট জুটির নস্টালজিয়া। শুভশ্রীকে দেব বলে বসলো, আমি কিন্তু এখনো পাল্টাইনি। আবার প্রাক্তনকে শুভশ্রী হঠাৎ বলে বসলো, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। এরপর তাদের সকল হিট গানে একসাথে পারফর্ম করলেন তারা, এমনকি একসাথে সেলফি পর্যন্ত নিলেন। অবশেষে ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চ এক নিমেষেই ফিরিয়ে আনলো দেব শুভশ্রী নস্টালজিয়া। 10 বছর আগে কেন আলাদা হয়েছেন তারা, এ বিষয়ে মিডিয়াতে খোলামেলাভাবে কিছু কখনো জানায়নি। তবে শুভশ্রী হিন্ট দিয়ে বললেন দেব নাকি তাকে ব্লক করে রেখেছে সোশ্যাল মিডিয়ায়। ভাবা যায়, পর্দার মতো বাস্তবেও প্রেম ছিল তাদের। তবে একসময় সেই প্রেম ভেঙে যায়। এরপর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা হয়নি তাদের। অবশেষে 10 বছর পর সিনেমার প্রমোশনে এক মঞ্চে দেখা মিলল দেব শুভশ্রীর। অনেক আগে কৌশিক গাঙ্গুলির ধূমকেতু সিনেমায় অভিনয় করেছিলেন তারা। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। কলকাতার সেই সিনেমার অনুষ্ঠানে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল এই প্রাক্তন প্রেমিক যুগলকে। হাতে হাত রেখে নজরুল মঞ্চে প্রবেশ করলেন তারা। হাতে হাত থাকলেও ছিল নির্দিষ্ট দূরত্ব। তবে পরিস্থিতি হালকা করতে বরাবরই পটু দেব। প্রাক্তনের সঙ্গে খুনসুটি করে তিনি শুরু করলেন। ক্রমে যোগ দিলেন শুভশ্রীও। তবে এটা যে শুধুই সিনেমার স্বার্থে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলা ছবির এই জনপ্রিয় জুটি। 10 বছরে বিভিন্ন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন দেব শুভশ্রী, কিন্তু কখনো কোনো কথা বলেননি পরস্পরের সঙ্গে। কথায় কথায় উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা। শুভশ্রী হঠাৎই বলে বসেন দেবী ব্লক করেছিল তাকে। সেই দূরত্বও তারা সেদিন ঘুচিয়ে দিলেন। হাজারো দর্শক এবং মিডিয়ার সামনে এদিন মঞ্চেই ফের পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেন। এমনকি উঠে আসে অতীতের প্রচ্ছন্ন প্রতিযোগিতার কথাও। গত বছর একসঙ্গে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর সন্তান এবং দেবের খাদান সিনেমা। সেই সময় নাকি সন্তানের প্রচারে শুভশ্রীর অর্থপূর্ণ হাসি দেখে নিজের ছবি খাদানের প্রচারের গতি ও মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন দেব। একথা উঠে আসতেই শুভশ্রী মজা করে বলেন, আমার একটি হাসি তাহলে প্রচারের গতি বাড়িয়ে দিতে পারে। সঙ্গে সঙ্গে হাসির রোল ওঠে দর্শকের মাঝে। কথা প্রসঙ্গে দেব বলেন, সবই তো আমার। শুভশ্রী পাল্টা রসিকতা করে বলেন, ভাগ্যিস বলনি সন্তানও তোমার। তারপরেই দেব পরিচালক রাজ চক্রবর্তীর প্রশংসায় মাতেন। বলেন, আমি আর রাজ একই রকম, মনের কথা বলে দিই অনায়াসে। উপস্থাপক প্রায় প্রতিটি প্রশ্নই করছিলেন ভয়ে ভয়ে, তাই শুভশ্রীও দেবের দিকে খোঁচা দিয়ে বলেই ফেললেন, আরে আমাকে যা প্রশ্ন করার করতে পারো, কারণ আমার অন্তত বাসায় যেয়ে মার খাওয়ার ভয় নেই। শুভশ্রীর ইঙ্গিত যে রুক্মিণীর দিকে তা বুঝতে পেরে ফের হেসে ওঠেন দর্শক। তবে শেষে শুভশ্রী ও দেব জানান তারা পরস্পরের ভালো চান। এখন তারা দুজনেই নিজেদের মতো করে জীবনে সুখী আছেন। পরস্পরকে শ্রদ্ধা ও পরস্পরের ভালো চাওয়া ছাড়া আর কিছু বাকি নেই। অনুষ্ঠান শেষ হয় দেব শুভশ্রীর নাচ দিয়ে। দেব শুভশ্রীর সম্পর্কটা বিয়েতে গড়ানোর কথা ছিল। অনুরাগীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন প্রিয় জুটির বিয়ে দেখবেন। তাদের কাছের মানুষের মাধ্যমে জানা যায় শুভশ্রীর পরিবারও নাকি দেবকে মেনে নিয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রেমটা ভেঙে যায়। দেব তখন বিয়ে করতে রাজি হয়নি। সে তার ক্যারিয়ারে ফোকাস করতে চেয়েছে। আবার তাদের দুজনের মাঝে সে সময় রুক্মিণীও চলে আসে। শুরুর দিকে রুক্মিণী শুভশ্রীর বন্ধু ছিলেন। তবে কি বন্ধু হয়ে বন্ধুর প্রেমিককে ছিনিয়ে নিয়েছেন? সে সময় শুভশ্রী অনেক ভেঙে পড়েছিল, আর দেবকে সঙ্গ দিয়েছিল রুক্মিণী। সব মিলিয়ে তাদের সম্পর্কটা আর টিকে নেই। এখন তারা দুজন ভালো আছেন। আসলে যা হয় ভালোর জন্যই হয়। 10 বছর পরে ধূমকেতু সিনেমা যে রিলিজ হলো, এটাই একটা বিশাল পাওয়া ভক্তদের জন্য। এদিক থেকে বলতেই হবে রাজ চক্রবর্তী এবং রুক্মিণী পার্টনারদেরকে ভালোভাবে সাপোর্ট করেছেন। তবে আবেগী বাঙালি কি জানে এই পুরোটাই স্ক্রিপ্টেড? রাজ শুভশ্রী পুরোটাই স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলেছে। কিভাবে বোকা বানালো পাবলিককে চিন্তা করা যায়। বাঙালির আবেগ নিয়ে বিজনেস করা খুবই সহজ রে ভাই। যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন।